সবাই তো আজকের ভিডিওর যে প্রিভিউটা দেখলেন ওই রকম এডিটগুলো একদমই সহজ। আপনিও চাইলে বানিয়ে নিতে পারবেন অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে। এরপর আপনি যদি ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে দেখেন, ওর মধ্যে যে ফটোটি রয়েছে ওই ফটোগুলি আপনি কোথায় পাবেন। তো চলো আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার জন্য সিম্পলি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। ওপেন করার পর নিচে যে সার্চের অপশানটা রয়েছে এখানে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করতে হবে ডার্ক স্যাড অ্যানিম পিক অথবা ফটো। ওকে, তো সার্চ করলে এরকম অনেক ফটো চলে আসবে। আপনি এই সাজেস্টে আরও ফটো নিচে দেখতে পাবেন। এরপর ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। এরপর ডাউনলোড ইমোজিতে ক্লিক করলেই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এরপর অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর প্লাসে ক্লিক করবেন। এরপর এখান থেকে সাইজটিকে আপনার ইচ্ছা মতো রাখবেন। এরপর ব্যাকগ্রাউন্ডটিকে করবেন ব্ল্যাক। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে একটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে যাবে। এরপর সবার প্রথমে এখানে একটা ফটো অ্যাড করে নিতে হবে, যে ফটোটা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করলেন ওটা। এরপর এর মধ্যে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তার আগে এটাকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। এরপর এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করবেন সেটা হচ্ছে অসিলেট। ওকে, এরপর ইফেক্টটিকে অ্যাড করার পর এখানে যে অ্যাঙ্গেলটি থাকবে এই অ্যাঙ্গেলটিকে বাড়িয়ে 90 ডিগ্রি করে নেবেন। ওকে, এরপর ফ্রিকোয়েন্সিতে আসবেন। ফ্রিকোয়েন্সিটিকে কমিয়ে নিতে হবে, কমিয়ে 0.40 এরকম করে নেবেন। ওকে, এরপর ম্যাগনেটাইটটা যা আছে তাই থাকবে। এরপর এখানে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য এখানে সার্চ করবেন সুইং। ওকে, এরপর এটা যে ফ্রিকোয়েন্সিটা থাকবে এটাকে কমিয়ে নেবেন। কমিয়ে করতে হবে 0.19 এরকম। ওকে, এরপর অ্যাঙ্গেলে আসবেন। অ্যাঙ্গেলটিকে করতে হবে -3.0। এরপর ঠিক অপশানে ক্লিক করবেন। ওকে, এরপর অ্যাঙ্গেল 2 এ আসতে হবে। অ্যাঙ্গেল 2টাকে করতে হবে +3.0, সেজন্য এখানে টাইপ করবেন 3.0। ওকে, এরপর টিক অপশানে ক্লিক করবেন। এরপর ফেসটা কিছু করতে হবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন এই ফটোটির মধ্যে একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে, একটা অ্যানিমেশন। ওকে, এরপর এখানে অডিওটা অ্যাড করে নেবেন। অডিওটিকে অ্যাড করার পর অডিও শেষে আসবেন। আসার পর এই ফটোর লেয়ারটিতে ক্লিক করে এরকম করে বাড়িয়ে নেবেন। ওকে, এরপর কী করতে হবে, এই টেক্সটের লেয়ারটিতে ক্লিক করবেন। এরপর এটা রিনামটা ডিলিট করে নেবেন যাতে এখানে বিটমার্ক করতে সুবিধা হয়। এরপর এখানে বিটমার্কগুলিকে পিন করে নেবেন। এখানে একটা এভাবে বিটমার্কগুলিকে অ্যাড করে নেবেন। ওকে, বিটমার্কগুলিকে পিন করে নেওয়ার পর এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য প্লাসে ক্লিক করে এই টেক্সটে ক্লিক করবেন। ওকে, এরপর একটা টেক্সটকে আপনি লিখে নেবেন আপনার ইচ্ছা মতো। এরপর আমি এই টেক্সটটা শুরুতে একটা ডিজাইন অ্যাড করতে চাই, সেই জন্য একটা ফন্টের কিবোর্ড ইউজ করে এরকম ডিজাইনটা অ্যাড করে নিলাম। ওকে, এরপর এখান থেকে ফন্টটিকে অ্যাড করে নিচ্ছি। এখানে যে আমি ফন্টটি অ্যাড করছি সেটা হচ্ছে কল্পনা ইউনিকোড। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর কালারটিকে করবেন সাদা। এরপর এর সাইজটিকে এভাবে বাড়িয়ে নেবেন আপনার ইচ্ছে মতো। ওকে, এরপর এই কনে ক্লিক করে এটিকে মিডিলে করে নিতে পারেন। এরপর এটিকে এইখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। এরপর এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। সবার প্রথমে যে ইফেক্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে ওয়ার্প। আপনি সার্চ করে নেবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটিকে অ্যাড করে নেবেন। এরপর টেক্সটের শুরুতে একটা প্লাস অ্যাড করবেন এবং টেক্সটের শেষে। এরপর টেক্সটের শেষের প্লাসটির ফেসটিকে এরকম করে বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে 1.00 করে নিতে হবে। অ্যাঙ্গেলে আসবেন, অ্যাঙ্গেলটিকে করতে হবে, অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, সিধা স্পিচিং আসবেন। স্পিচিংটিকে করতে হবে 3.0। ওকে, এরপর এখানে ম্যাগনেটাইডে আসবেন। ম্যাগনেটাইটটাকে 0 করার পর একটু বাড়িয়ে নেবেন
ওই 1.1 অথবা 0 এরকম অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, ওয়ার্প অ্যাঙ্গেলে। এরপর এখানে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে গ্রেসিয়ান ব্লার। তো এখানে সার্চ করে নেবেন। এরপর ইফেক্টটিতে অ্যাড করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, এরপর ইফেক্টটিকে ওপেন করতে হবে। এরপর এই টেক্সটের শুরুতে একটা প্লাস অ্যাড করবেন, আর টেক্সটের শেষে একটা। টেক্সটের শেষের প্লাসটিকে করে নেবেন 00, আর শুরুর প্লাসটিকে করতে হবে 0.450, মানে 450 মতো করে নেবেন আর কি। ওকে, এরপর এখানে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে এক্সপোজার অ্যান্ড গামা। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। এরপর টেক্সটের শুরুতে একটা প্লাস, আবারও শেষে একটা প্লাস অ্যাড করবেন। ওকে, শেষের প্লাসটিকে 0 থাকবে, আর শুরুর যে প্লাসটি থাকবে এটিকে বাড়িয়ে 2.00 করে নেবেন। ওকে, এরপর গামাতে আসবেন। গামাটিকে এরকম করে বাড়িয়ে 1.200 করে নিতে হবে। ওকে, এরপর তো এখানে হয়ে গেল। এরপর এখানে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর এখানে সার্চ করবেন পিঞ্চ অ্যান্ড ব্লাগ। ওকে, সার্চ করার পর এরকম একটা ইফেক্ট চলে আসবে, ইফেক্টটিতে ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে, এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে স্ট্রেংথে আসবেন। আসার পর শুরুতে একটা প্লাস আর শেষে একটা প্লাস অ্যাড করতে হবে। ওকে, এরপর শেষে যে প্লাসটা থাকবে তার স্ট্রেংথটিকে করতে হবে 0.00। ওকে, এরপর শুরুর প্লাসটিতে আসবেন। আসার পর এটিকে করতে হবে 0.50। ওকে, এরপর টিক অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা অনেকটাই তৈরি হয়ে গেছে, অনেকটাই নয়, পুরোপুরি হয়ে গেছে। এরপর এখানে যে রেডিয়াসটা রয়েছে, রেডিয়াসটিকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে 1.500 করে নিতে হবে। ওকে, তাহলে অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে। ওকে, এরপর এই টেক্সটার লেয়ারটিকে একটু কমিয়ে নিতে হবে প্রথম বিটমার্ক পর্যন্ত, সেই জন্য এই টেক্সটের লেয়ারটিতে ক্লিক করবেন। এরপর এই টাইম বারটিতে আসার পর এখানে ক্লিক করলে এটি কাট হয়ে যাবে। ওকে, এরপর এই এডিট টেক্সট থেকে আপনার অডিওতে যেরকম লিরিক্স বা ডায়লগ রয়েছে সেরকম লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি। ওকে, এরপর লেয়ারটিকে কপি করতে হবে, সেই জন্য এখানে ক্লিক করবেন। এরপর কপি লেয়ারে ক্লিক করলে লেয়ারটি কপি হয়ে যাবে। এরপর এই বিটমার্কে আসবেন, আসার পর এখানে ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করবেন। তাহলে লেয়ারটি এখানে পেস্ট হয়ে গেল। এরপর এই বিটমার্ক পর্যন্ত এটিকে কমাতে হবে, সেই জন্য এই টাইমারটিতে আসার পর এখানে ক্লিক করবেন, তাহলে এটি কাট হয়ে যাবে। এরপর আবারও এখানে এডিট টেক্সট থেকে টেক্সটটিকে এডিট করে নিতে পারেন। ওকে, এইভাবে প্রত্যেকটি বিটমার্কের মধ্যেই এরকম টেক্সট অ্যাড করে নেবেন, আর বাড়িয়ে এডিট টেক্সট থেকে টেক্সটটিকে এডিট করে নেবেন। ওকে, তো আমি আপনাকে আমার মেন প্রজেক্টটাকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন আমার মেন প্রজেক্ট। এখানে প্রত্যেকটি লিরিক্সের ডায়লগ দেওয়া রয়েছে, টেক্সট লেখা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কাজ করা রয়েছে। আপনি চাইলে এই এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে ওটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, একটু সময় নিয়ে মেহনত করে ওয়েবসাইট থেকে এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।